সেখানে তো ওই মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই। কাজেই আমি আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না। এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি। আমি 1 সপ্তাহ আগে ইনভাইটেড হয়েছিলাম থাইল্যান্ডে। থাই পররাষ্ট্রমন্ত্রী নিমন্ত্রণ দিয়েছিলেন মিয়ানমারের চারপাশে যে দেশগুলি আছে, ল্যান্ড বাউন্ডারি যাদের আছে, তাদের পররাষ্ট্রমন্ত্রীদের। তো সেখানে আমি গিয়েছিলাম। মূল আলোচনায় 3টা বিষয় ছিল। এক হলো যে বর্ডার, 2 আপনার ড্রাগ অ্যান্ড আদার ক্রাইমস, এবং 3 হচ্ছে মিয়ানমারের ভবিষ্যৎ কী হবে। রোহিঙ্গাদের কথা বলা ছিল না। তা আমাকে যখন ইনভাইট করা হয় আমি তখন প্রথমেই বলেছি যে আপনারা যে 3টা ইস্যুর কথা বলছেন প্রত্যেকতে রোহিঙ্গাদের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত, এবং রোহিঙ্গা সমস্যার সমাধান না করে আপনি এই 3টা জিনিস সমাধান করতে পারবেন না। তো এটা আমি, যেহেতু এটা একটা ইনফর্মাল কনসালটেশন ছিল, কাজে আমাকে ঠিক স্ট্রেট জ্যাকেট সরকারি অবস্থানটাকে মেনটেন করতে হয় না। আমি যখন বাইরে বলেছি অবশ্যই আমাকে এমনভাবে কথা বলতে হবে, কারণ আমি যেটা বলবো সেটা তো সরকারের বক্তব্য হিসাবে এসে যাবে। কিন্তু সেখানে আমি অনেক ফ্রি ফ্র্যাঙ্ক কথাবার্তা তাদের সাথে বলেছি, এবং ইন্ডিভিজুয়ালি যে দেশগুলির সাথে পররাষ্ট্রমন্ত্রীদের সাথে আমার দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে 4টি, সেখানে আমি এটা উল্লেখ করেছি, তাদেরকে বুঝিয়ে দিয়েছি যে এখানে যদি তুমি তাদের সমস্যার সমাধান না করো, তাদের যে ডেমোগ্রাফিক প্যাটার্ন যেটা আছে, ইফ ইউ হ্যাভ 200,000 ইয়াং বয়েজ, আমি মেয়েদের কথাও বলি, আমি 200,000 ইয়াং বয়েজ হু ডু নট সি light at the end of the tunnel, they will become desperate, and desperate people will do desperate things that will not only harm বাংলাদেশ, কিন্তু তোমাদেরও অসুবিধা হবে, প্রত্যেকটা দেশেই ক্ষতি হবে। অলরেডি সেটার লক্ষণ কিছু কিছু দেখা যাচ্ছে, বোট পিপুল পৌঁছে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। তো আমি সেখানে এই 3টা বিষয়ে আমি বলেছি প্রত্যেকটাই আমাদের স্বার্থের সাথে জড়িত, এবং এই 3টা সমস্যার সমাধানের সাথেই, সমাধানের পথেই রোহিঙ্গা সমস্যার সমাধান জরুরি। তো এটা হলো আমাদের অবস্থান। এখন আমরা জানি কি হচ্ছে সেখানে। আরাকান আর্মি প্রসঙ্গ এসছে, অফিসিয়াল কোনো ডিসকাশনে তো আরাকান আর্মি নিয়ে আমার জন্য বলা কঠিন, কিন্তু আমি এটুকু শুধু মিয়ানমারের যিনি ছিলেন তাকে আমি বলেছি যে স্যার এখন আসলে 100%ই তাদের দখলে চলে গেছে বর্ডারে, 100% চলে গেছে তাদের বর্ডারে তাদের দখলে, কারণ শেষ দুটো যে তাদের স্ট্রং হোল্ড ছিল সেগুলি থেকে তারা বিতাড়িত হয়েছে, তাদের হেডকোয়ার্টার যেটা সেটাও আরাকান আর্মি দখলে চলে গেছে। শুধু পোর্টটুকু আছে, আর শুধু সিতওয়ে বাদে, সিতওয়ে এবং দক্ষিণের ওই চাকতেও তাদের এখনো নিয়ন্ত্রণ আছে। কিন্তু এই পরিস্থিতিতে আমি তাদেরকেই বলেছি যে আমাদের স্বার্থ তো আমাদের দেখতে হবে। আমাদের স্বার্থ হচ্ছে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠিত হোক। শান্তি প্রতিষ্ঠিত হলে আমাদের স্বার্থ দুটো, এক হলো যে শান্তি, আজকে কালকে তো আমি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথাও বলতে পারছি না, কার সাথে কথা বলবো, এটা নিয়েও তো সমস্যা আছে। আর যেই অঞ্চল থেকে রোহিঙ্গারা বিতাড়িত হয়েছে এবং হচ্ছে, আরাকান আর্মির সময়েও রোহিঙ্গারা বিতাড়িত হয়েছে, হচ্ছে এখনো, সেখানে তো ওই মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই। কাজেই আমি আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না। এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি। কাজেই আমরা আমাদেরকে এখন যেটা করতে হবে যে, আবার আমি বলবো ঐক্যের প্রয়োজন। অবশ্যই স্যার যেটা বলেছেন যে দ্বিমত থাকতে পারে, একই বিষয়ে বিভিন্ন সমাধান তো থাকে, এবং এক একজন এক এক রকমভাবে সমাধান চিন্তা করতে পারে, কিন্তু এই যে একটা সাংঘাতিক ধরনের জাতীয় স্বার্থের প্রশ্ন, সেখানে ঐক্য থাকাটা খুব জরুরি। পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু এই জিনিসটা আছে। বাইপার্টিজান, বা যেসব দেশে দুটো মেজর পার্টি, বাইপার্টিজান আলোচনার ভিত্তিতে কিন্তু অনেক কিছু নির্ধারিত হয়। আমরা এটা আনফর্চুনেটলি গত 50 বছরে 52 বছরে কখনো দেখিনি। সবসময় সরকার যেটা মনে করে সেটাই করেছে। অপোজিশন এমনকি কখনো কখনো, কিছু মনে করবেন না স্যার, কখনো কখনো এমনও দেখেছি যদি সরকার, ওনারাও ছিলেন তখন, তারা যেটা করেছেন আবার অন্যরাও তাই করেছে। সরকার হয়তো একটা আসলেই ভালো কিছু করতে যাচ্ছে, একটা অবস্থান নিচ্ছে কোনো বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে, কিন্তু অপোজিশন সেটাকে সমর্থন করেনি। এটা যেন একেবারে প্যাথোলজিক্যাল ছিল যে অপোজিশন সরকারের কোনো কিছুই মানবে না, আর সরকারও অপোজিশনের কোনো কিছুই মানবে না। তো এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের আসলে একটা ব্রড একটা ঐক্যমত লাগবে যে দেশের স্বার্থ যেখানে জড়িত সেখানে আলোচনা হবে দুই পক্ষের মাঝে, একতরফাভাবে কিছু করা হবে না। 1, 2, যদি আসলেই যেখানে স্বার্থ আছে সেখানে দুই পক্ষই ঐক্যমত পোষণ করবে এবং দেশের স্বার্থটাকে বড় করে দেখবে। আগামীতে যে সরকার আসতে যাচ্ছে, আমাদের সবারই প্রত্যাশা, বিশেষ করে
ছাত্র আন্দোলন যারা করেছে তারা কিন্তু পরিবর্তন চেয়েছে। আমরা পূর্বাবস্থায় ফিরে যেতে চাই না। শুধু দল পরিবর্তন হবে বা মানুষ পরিবর্তন হবে, আর নীতি রাষ্ট্র যেভাবে চলবে তার মধ্যে কোনো পরিবর্তন হবে না, এটা কেউই মনে হয় চায় না। এবং আমি আশা করব যে যারা আগামী দিনে, আমরা তো খুব অল্প দিনের জন্য আছি, আগামী দিনে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা যেন এই জিনিসটাকে মনে রাখেন, মানুষের যে ইচ্ছা সেটার যেন প্রতিফলন থাকে, এবং তারা যেন ঐক্যবদ্ধভাবে দেশ চালান।